This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রতিবেদনে আপনাদেরকে একটা ছবি দেখাবো। এই ছবি আফগানিস্তানের নয়, এই ছবি সোমালিয়ার নয়, এই ছবি সিরিয়ারও নয়, এই ছবি নদিয়ার। বোমার ছড়াছড়ি কালীগঞ্জে, আর বোমা মানেই এখানে ভোট, ভোট মানেই বোমাবাজি। বিরোধীরা বলেন গণতন্ত্রের বদ্ধভূমি, সেই বদ্ধভূমিতে বিজয় উল্লাসের বোমায় খুন হয়েছে 10 বছরের তামান্না। স্বজনহারা পরিবার থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো সবাই এক বাক্যে অভিযোগ করছে নির্বাচনী পর্যবেক্ষক থেকে পুলিশ। সবাই সবকিছুই জানেন কিন্তু কেউ কিছু করেন না। দেখুন প্রতিবেদনে। ভাইরাল একটা ভিডিও। বিরোধীদের দাবি গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জেতার পর বিজয় উল্লাসের ভিডিও এটা। নদিয়ার কালীগঞ্জ এলাকারই ছবি। TV9 বাংলা এর সত্যতা যাচাই করেনি, কিন্তু স্থানীয়দের দাবি পুরনো এই ভিডিওর সঙ্গে আজকের কালীগঞ্জের ঘটনার যোগসূত্র রয়েছে। কিভাবে? খেয়াল করুন, বাজারের ব্যাগ থেকে বোমা বের করে ছুঁড়ে দিচ্ছে এক ব্যক্তি। ওই হচ্ছে আনিসুর। কালীগঞ্জ উপনির্বাচনের পরে বোমা ছুঁড়ে বালিকা হত্যায় অন্যতম অভিযুক্ত ওই ব্যক্তি এখনো ফেরার। ভাইরাল হচ্ছে, ওখানে সবাই আছে। স্থানীয় বাসিন্দাদের এই ভিডিও দেখিয়েছিলাম আমরা, তাঁরাও চিনিয়ে দিয়েছেন এই ব্যক্তিকে। ওই আনিসুর, ওইটা আনিসুর শেখ, এই কাজ করে, চাষের কাজ। হাসানের বেটা আছে, আনিসুর আছে, আনিসুর। যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে, নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, আগে বলতেন। নির্দিষ্ট অভিযোগ ছিল, এক নয় একাধিকবার ছিল। শুনুন সন্তানহারা মায়ের কথা। যদি কমপ্লেন করা হতো আর ব্যবস্থা নিত তাহলে আজকে আর আসতোই না। পুলিশের থেকে হয় তামান্নার মায়ের ইন্টেলিজেন্স ভালো, রেজিগনেশন দেওয়া উচিত এই জেলার এসপি কে। তামান্নার মা তিনি বলছেন যে এখানে এই বাড়িগুলোতে বোমা আছে, অথচ পুলিশ জানে না, অথবা পুলিশ জেনে শুনে ধরছিল না তৃণমূলের চাপে। কালীগঞ্জের আনাচ কানাচে বোমার ছড়াছড়ি। শুক্রবার রাতেই দুই অভিযুক্ত আদর এবং আনোয়ারের বাড়ি থেকে বোমা উদ্ধার হয়। কিন্তু এই তৎপরতা কি আগে দেখাতে পারত না পুলিশ? নির্বাচন কমিশনই বা কি করছিল? প্রশ্ন তুলছে কংগ্রেস। কিন্তু কমপ্লেন করি, নাম উল্লেখ করে, ফায়ারম্যান বোম উল্লেখ করে কমপ্লেন করি, কিন্তু সেই কমপ্লেনের ফলশ্রুতি আমরা পাইনি। জেনারেল অবজারভার শুধু একটা ওকে শব্দ দিয়েই তার দায়িত্ব সেরেছেন। একদিনের শাস্তি হবে না, অনেকদিন লড়তে হবে, একদিনের শাস্তি হবে না। এখান থেকে দরকার সুপ্রিম কোর্ট করবে। তবে এত সবের পরেও সাফাই দিচ্ছে তৃণমূল। সবচেয়ে বড় কথা, পরপর গ্রেফতার চলছে, আবার দুজন গ্রেফতার হয়েছে, ফলে পুলিশ পুরোদস্তুর সেই সমস্ত জায়গায় কাজ করছে। আনিসুর শেখ ফেরার। ইতিমধ্যেই পুলিশ পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে ঘটনায় অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি কাউল শেখ এবং তার ছেলে বিমলকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে মোট 9 জনকে এখনো পর্যন্ত ধরা হয়েছে। ফেরার আরো 15 জন। কিন্তু যার গেল তার তো গেল। শিক্ষা দীক্ষার দরকার নাই, তোরা মার বোমবাদ, মার বোমবাদ, মার মেরুতে। বছর পর বছর ধরে এই বোমাবাজি, হামলা, এই ধরনের ঘটনা চললেও প্রশাসন অনেকটাই উদাসীন থাকার কারণে এই তামান্নার মৃত্যুর মতো ঘটনা ঘটে গেছে, এমনটাই দাবি এলাকাবাসীর। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মমতা কুণ্ডু, TV9 বাংলা। আচ্ছা, কালীগঞ্জে 10 বছরের নাবালিকার প্রাণ কি এতটাই সস্তা ছিল? একটা ভোটের উল্লাসের বলি হয়ে এভাবে ক্ষতবিক্ষত হয়ে তাকে চলে যেতে হবে? প্রাণ চলে গেছে, আর যারা নিয়েছে তারা কোথায়? শাস্তি হয়েছে কি? নাবালিকার পরিবার যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের সিংহভাগ, বেশিরভাগ এখনো তাদেরকে পুলিশ নাকি খুঁজেই পাচ্ছে না। হাওয়া হয়ে গেছে শাসক দলের নেতা কর্মীরা। গ্রেপ্তার এখনো পর্যন্ত মাত্র 9 জন, আর অধরা 15 জন অভিযুক্ত। পুলিশ কি জানতো না যে সকেট বোম নিয়ে ক্রিমিনালসরা জয়োল্লাস করতে বেরোচ্ছে? পুলিশের কাছে খবর ছিল না? পুলিশ সব জানে, আর পুলিশ কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে। তামান্নার মায়ের আর্তনাদকে কখনো ছুতে পারবে না।
উনি শুধু একটাই জিনিস বোঝেন, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। তৃণমূল সমর্থকরা বোমা মেরেছে, অ্যারেস্ট করা উচিত, এবং 24 জনের 24 জনকে অ্যারেস্ট করা উচিত, এবং খুনের মামলা, ফাঁসি হওয়া উচিত এদের। একটা 9 বছরের ফুটফুটে মেয়ে, তাকে মায়ের কোল থেকে কেড়ে নিল, ফাজলামও পেয়েছে এরা। নাবালিকার পরিবার একটাই জিনিস চায়, বিচার। মেয়ের জন্য বিচার পাবে? সন্দেহ কুরে কুরে খাচ্ছে তাদের। যে নামগুলো ঘুরছে অভিযুক্ত হিসেবে, সবাই তো শাসক দলের, সবাই দাপুটে নেতাকর্মী। দিনের পর দিন মোলান্দির মানুষ দেখেছেন জয়োল্লাসের নামে দাদাগিরি, দেখেছেন বোমা বারুদের উৎসব। কি করছিল তখন প্রশাসন, পুলিশ? এই প্রশ্নই বারবার উঠছে। যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে, নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, আগে বলতেন। সবচেয়ে বড় কথা, পরপর গ্রেপ্তার চলছে, আবার 2 জন গ্রেপ্তার হয়েছে। ফলে পুলিশ পুরোদস্তুর সেই সমস্ত জায়গায় কাজ করছে। বিচার হচ্ছে কই, বিচার হচ্ছে কই? এইগুলো যদি বিচার না হয়, তাহলে বিচার আবার কোন কাজে বিচার হবে, আবার কোনটাই বিচার হবে? ওদের সাজা হয়েছে, ওদের ফাঁসি রায় হয়েছে, তখনই আবার কোনো কথা হবে। আর তার আগে আর কোনো কথা, একই কথা আর আমার হচ্ছে না। আর পুলিশের উপর ভরসা হচ্ছে না। যতদিন আমি বিচার না হবে, আমি লড়বো, যতদিন আমি পারবো। কাটোয়া ছবি আপনাদেরকে দেখাবো। কাটোয়ায় বেহাল রাস্তা মেরামত করলেন গ্রামবাসীরাই। কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি পঞ্চায়েতের ডিয়াসিন ব্রিজ থেকে মেইগাছি গ্রামে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য। বর্ষার বৃষ্টি শুরু হতেই কাদায় ভর্তি রাস্তা, গর্তগুলো জলে ভরে উঠেছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা অভিযোগ করছেন, রাস্তার বেহাল দশার কথা বহুবার প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে গ্রামের মানুষই রাস্তায় ইট বিছিয়ে চলাচলের উপযুক্ত করে তোলার দায়িত্ব নিয়েছেন। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। রাস্তা তো খুবই খারাপ, গাড়ি পার করতে পারা যাচ্ছে না, হেঁটে হেঁটে পার হতে হচ্ছে, চালানো যাচ্ছে না। প্রশাসনকে জানিয়েছিলাম, কোনো সুরাহ হয়নি, তাই নিজেদেরকে উদ্যোগ নিয়ে করতে হচ্ছে। কোন কোন দপ্তরে জানিয়েছেন? আমরা বিডিও সাহেবকে জানিয়েছিলাম, এখন আপাতত কোনো সুরাহ হয়নি, সেই জন্য আমাদেরই করতে হচ্ছে। হ্যাঁ, এবার গ্রামের ছেলেমেয়েরাই সব ইয়ে করে করছে, এমনি রাস্তাটা এমনি মেরামত করছে, মানে ইট ঘাস এইসব দিচ্ছে।